হে ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং সকলকে। আমার একটা নিউ ব্লগে সবাইকে স্বাগত। আমার ব্লগের নাম সবাই সবাই জানো নিশ্চয়ই, দ্য রিয়া রশ্মি ব্লগে সবাইকে স্বাগত। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এটা রথের দিন ভিডিওটা করেছিলাম। রথের দিন দেখো তোমরা রথতলা যে রথটা হয় না, তোমাদের ভিডিওতে আগে দেখিয়েছিলাম। রথতলার মোড় থেকেই বাঁদিকে যে রথের মন্দিরটা আছে, ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকেন। তো ওখান থেকেই রথ ছাড়া হয়। এইটা বিটি রোডটা, ডানলোক থেকে যে সত্যির থেকে রোডটা যাচ্ছে, অটো বাস সব কিছুই যায়। তো এই রোডটা ধরেই তিনটে রথ যায়। তো নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কীর্তন, নাচ, গান সব কিছুরই ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো ওখানে আমি গেছিলাম আর তোমাদেরকেও সাথে নিয়ে গেছি। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ছোটোবেলার কথা মনে পড়ে, বাবা মার সাথে রথ চালানো, মেলায় যাওয়া, বাবার ভাজা খাওয়া, তারপরে জিলিপি খাওয়া, আমার তো বেশি খুব মনে পড়ে, জানো তো। তো দেখো কীর্তন হচ্ছে, এনারা আগের বছরে এসেছিলেন, বেশ ভালো কীর্তন করেছিলেন। তো প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে এত মানুষের ভিড়, তো আরও যেন গরম লাগছিল, তাও গিয়েছিলাম। তো যদি তোমরা বেলঘড়া থেকে রথটা দেখে থাকো তো নিশ্চয়ই অনেকে গেছো, অনেকে যাওনি। যদি না গিয়ে থাকো তাহলে যে পাখির মেলা, যে মাছের খেলা যে মাঠটার মধ্যে হয় না, ওখানেই রাখা হবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এই এক সপ্তাহ। উল্টো রথের দিন আবার ব্যাক করে আনা হবে। তো তোমরা দেখতে থাকো। এই বাজনাটার কি নাম ঠিক জানি না, এটা কি নাম, এটা আগের বছর আসেনি, এবছর নতুন এসছে। ও তোমরা কেউ যদি নাম জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? আর রথের মেলায় কে কে গেছিলে, কী কী করেছো, কী কী কিনেছো, কী কী খেয়েছো, কমেন্ট করো, ঠিক আছে? আমার তো ওই দিন রথের মেলায় যাওয়া হয়নি। রথের মেলায় যাবো যখন, তোমাদের নিয়ে ভিডিও নিয়ে নিশ্চয়ই আবার আসবো, খুব শীঘ্রই আসা হবে। পাশে থেকো। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। নতুন নতুন করছি তো একটু প্রবলেম হতেই পারে, সবাইকারই আশা করছি হয়। তো দেখো এইটা কি বলে, এইটাকে জানি না ঠিক, বেশ ভালো লাগলো। তো গরমের মধ্যে এরম করে বাজাচ্ছিল, জাস্ট দেখে অবাক হয়ে গেলাম। তারপরে রথের দিন সবাই কোথা থেকে রথ দেখছো, বা তোমাদের ওখানে কেমন রথ হয় জানিও। দেখো এটা এটা বেশ ভালো একটা, মানে বেশ ভালো কেমন টাইপের একটা ছিল, বেশ দাম আমি ঠিক বলতে পারছি না। এটা টিভিতেই দেখেছিলাম, বাট সামনাসামনি প্রথমবার দেখলাম। বেশ ভাল লাগছে, উপভোগ করতে পেরে, সামিল হতে পেরে বেশ নিজেকে খুব ভালো ফিল হচ্ছে। আর রথের দই টানলেই নাকি বলে রথের সাথে নাকি মা দুর্গার আগমন হয়। তো অনেক জায়গাতে খুঁটি পূজাও হয় শুনেছি, দেখেওছি। তো চলেই এলো বলো দুর্গাপুজো। আর মানুষের তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তাই না? আর দেখো এত গরম পড়েছে, এটাকে বর্ষাকাল বলবো না কোন কাল বলবো সেটাই মাথায় আসছে না। তার বাজনাটা দেখো, এটা রথের দিকে এগোনো, দেখো রথের দিকে এগোচ্ছি। ভাবলাম যে এত কাছে এসছি যখন দইটা টানতে হবে, তাই না? দেখো রথের দিকে এগোচ্ছি, এত ভিড় কি বলবো। আর জানো তো ফ্রেন্ড, এটা পুরো পুরীর মতন করেছে, মানে পুরীতে যেরকম হয় ওরকম টাইপেরই এটা। আর কলকাতায় সবথেকে বড় রথতলায় হয়। তোমরা যদি কখনো সুযোগ পাও অবশ্যই দেখে যেও, খুব ভালো হয়। আর খুব ভালো অভিজ্ঞতা তোমাদের হবে। আর ভিড় তো অবশ্যই আছে, ভিড় দেখো এখন তো সব জায়গাতেই ভিড় হয়, মানুষ এখন মানে দিনের দিন ভিড়টা বাড়ে। আর অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো করেছিল, মানে খুব ভালোভাবে এরা অ্যারেঞ্জমেন্টটা করেছিল, খুব ভালো লাগছিলো। আমি গেছিলাম, বাট তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি জিনিসটা। তোমরা সবাই কেমন আছো জানিও। এরপরে দেখো রথের দইটা টানতে যাব, বেশ ভালো লাগছিলো। ভাবলাম এত ভিড়ের মধ্যে কি করে যাব, আর না বললাম যাই, এত দূর যখন এসেছি তখন একটু রথের দই না টানলে হয়। আমাদের এখানে কলোনি বাজার বলে একটা জায়গা আছে, ওখানেও ভালো রথ হয়, ওখানে যাওয়া হয়নি, দেখি উল্টো রথের দিন যাব, ওখানেও যেতাম। ওখানেও বেশ ভালো রথ হয়, মেলা বসে, কলোনি বাজারে বসে। আর দিয়ানপালা মাঠ, আমাদের এখানে একটা মাঠ আছে বেলঘড়িয়ে যেতে, রথতলা থেকে বেলঘড়িয়ে বাঁ দিকে যেতে, ওখানেও মেলাটা এক সপ্তাহ থাকে, সোমবার মানে উল্টোটা সোমবার পর্যন্ত থাকে। তো এই রথের দইটা দেখো টানবো, এত ভালো লাগছিল, মানে একটা আলাদাই মানে পাওয়ার চলে আসে, পজিটিভলি চলে আসে, জানো তো। খুব ভালো লাগছিলো, পজিটিভনেস চলে আসে, মানে এত ভালো ফিল হয় একটা।
আর দেখো দেখো এরপরে দেখো এখানে অনেক মেয়েরা বেশ সাজুগুজু করে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল, নাচ করছিল, ঢাক বাজছিল, এত ভালো। আর কত মানুষের ভিড় শুধু তোমরা দেখো, এত ভিড়ের মধ্যেও। আর রাস্তাটাকে না পুরো ওয়ান ওয়ে করে দেয়, ওই দিকটায় পুরো গাড়ি ঘোড়া যাচ্ছে, এই দিকটা পুরো বন্ধ। এবারে এখান থেকে আমরা যাব, একটু জিলিপি খেতে ইচ্ছে করছিলো, ভাবলাম একটু কি, মেলাতে তো প্রচণ্ড ভিড়, ঢোকা যাচ্ছিলো না মেলাতে, ভাবলাম অন্যদিন যাবো। বললাম তাহলে এগুলো দেখে এখান থেকে আসতে ইচ্ছে করছিলো না, বাট আসতে তো হবেই, তাই না? তো দেখো এখান থেকে আমরা যাব এখন জিলিপির দোকানে। তো জিলিপির দোকানে দেখো ভিডিও করেছি, তো ভাল লাগছিলো দেখে, গরম গরম জিলিপি। ও, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, তোমরা জিলিপির সাথে না টক দই খেয়ে দেখো, টক দই আর জিলিপি খেতে হেভি লাগে, কম্বিনেশনটা এত ভালো না, মানে খুব ভালো। তো দেখো জিলিপিটা করছে। চলো ফ্রেন্ড, টাটা, আবার নিউ একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, সবাই ভালো থেকো, সাথে থেকো, টাটা।